মাত্র 10 টাকার কলমি শাক দিয়ে আপনাকে এমন একটা রেসিপি দিব, মাছ মাংস খাওয়া ভুলে যাবে, এত মজা হয় এই রান্নাটা। আর রান্নাটা করতেও একবারে মনে করেন পানির মতো সহজ। তো বেশি কথা না কয়ে চলেন রান্নাটা করে ফেলাই। আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে এটা সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা নিব। এখানে রসুনটা কিন্তু আপনারা কুচি কুচি করে আবার কাটবার যায় না, এখানে আলামটা কোয়া ইউজ করবেন, কারণ এইভাবে রান্না করলে আরো বেশি মজা লাগে। সবকিছু নেড়ে চেড়ে ভাজা নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব পানি। আর এখানে আমি মরিচের গুঁড়াটা বেশি করে ইউজ করছি, কারণ আমার কাছে ঝাল ঝাল মজা লাগে, মানে এই রান্নাটা ঝাল হলে এত টেস্ট লাগে। ওখানে আমি মশলাটা হালকা একটু ভাজা ভাজা কইরা তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব পানি। তারপরে এই শাক রান্নার আসল নায়ক অথবা নায়ক আপনারা যাই কোন, এই যে এইটা হইলো শুটকিটা, এই যে বাঁশপাতা শুটকি, এটা এত মজা। তো আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই শুটকিটা আমি এখানে দিয়ে দিব। আপনারা এটা দেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন, মানে আমি অনেকক্ষণ পানির মধ্যে ভিজা রাখছিলাম, তারপরে এটা ভালোভাবে পরিষ্কার করছি। ঠিক আছে, দুনিয়ার যত খাওয়ান আছে সব খায়, কিন্তু শুটকি খাবার যায় না। কি রে ভাই, শুটকি কি দোষ করছে? এত মজার একটা খাবার মানুষ মিস করে কেমনে? আমি নিজেই কিন্তু মাছ খাই না, মানে অনেক রকমের মাছ আছে আমি খাই না, কিন্তু শুটকিটা কিন্তু আমি মিস করি না, মানে শুটকিটা আমার লাগবে। যখনই মনে করেন মাংস টাংস ভালো লাগে না, তখনই মনে করেন শুটকি ভর্তা হোক, শুটকি ভাজি হোক, যাই হোক আমার কাছে ভালো লাগে। দেখেন কথা কইতে কইতে আমি শুটকিটার লগে এই মশলাটা একবারে কষায় ফেলাইছি, মানে একেবারে তেল উঠা পর্যন্ত আমি এই জিনিসটারে কষাইছি। মশলাটা শুটকিটা একেবারে ভালোভাবে মিশা যায়, বুঝছেন? আর ওখানে দেখেন রান্নাটা সুন্দর লাগতাছে না, একবারে পুরো চকচক করতেছে, মানে ভালোই লাগতাছে দেখতে, আর খাইতেও কিন্তু অনেক মজা। দেখবেন মশলাতে তেল উঠছে, তখন এই যে শাক দিয়ে দিবেন। আমি শাকগুলা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে কাইটা লইছি, আর শাকগুলো একেবারে কুচি কুচি করার দরকার নাই। আর আমি শুধু 2 ভাগ করে লইছি শাকটা, মানে এই শাকটা আলাম থাকলে মজা লাগে বেশি। এর মধ্যে মশলাটা বেশি থাকবো, শাকের পরিমাণটা কম থাকবো, তো ওইভাবে আপনারা দিবেন। তো আমি ঢাইকা ঢাইকা রান্না করে নিতেছি, মানে যতক্ষণ না শাকটা সেদ্ধ হয়। আর রসুনটা কিন্তু আপনারা চেক করে লইবেন যে রসুনটা সিদ্ধ হয়েছে নাকি। আর শাকটা যেহেতু ঢাইকা দিলে পানি উঠে, তো ওই